সব হচ্ছে কিন্তু ট্রেন আর যাচ্ছে না। पहचान लीजिए उस शख्स को, बाकी बाद में हम आप लोगों को रिव्यू देंगे। বাইরের পরিস্থিতিটা শুধু দেখুন, বাইরের পরিস্থিতিটা শুধু দেখুন চারিদিকে। শুধু ট্রেনের স্টেশনের অবস্থাটা দেখুন, শুধু কি অবস্থা। एक जगह से हम कहाँ लेके आ रहे हैं, एक जगह से चाय ले रहे हैं। গুড মর্নিং বন্ধুরা, রাতে তো খুব সুন্দর ঘুম হয়েছে, দারুণ। আর এবার ঘুমিয়ে তো উঠেছি সকালবেলায়, নদীর পাড়ে ঘুমিয়েছিলাম, প্রচণ্ড একটা ক্রাউড আওয়াজ, ঠিক আছে। তো সাথীও উঠে গেছে, এও উঠে গেছে, বাবাইও উঠে গেছে। এবার ব্যাপারটা যেটা হয়েছে সেটা একটা জিনিস একটু দেখিয়ে দিই। বাইরের পরিস্থিতিটা শুধু দেখুন, বাইরের পরিস্থিতিটা শুধু দেখুন চারিদিকে। চারিদিকে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছে না এখান থেকে, মানে 100 মিটারের মধ্যেও কিছু দেখা যাচ্ছে না। এদিকটা পুরো পরিষ্কার ছিল, কোনো দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কুয়াশাতে, এত ফগ। কোনো পরিস্থিতি নেই দেখার, মানে লাইটটা জ্বলছে, লাইটটাও টিম করে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এখন ওরা আসুক, আমিও বেরোবো, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বেরোবো। ততক্ষণ পর্যন্ত একটু দেখি কুয়াশাটা কতটা কাটে, কখন কাটে। আমাদেরও বেরোতে হবে, ট্রেন ধরতে হবে, আজকে বাড়ি ফিরতে হবে। পরিস্থিতি খুব খারাপ। সকালবেলা সাথী ব্রাশ করছে, এই যে, আর এই একজন চায়ওয়ালা এসছে, ঠিক আছে। এই আমি 1 কাপ চা নিয়েছি, জাস্ট লিকার চা নেই, দুধ চা সকালবেলায় খেতে হবে। দেখে 10 টাকা দিয়ে নিলাম, চাটা খেয়ে নিই, ওকে পেমেন্টটা করে দিই আমি। হ্যাঁ, गुड मॉर्निंग, सुबह हो गया है। এখন দেখুন কুয়াশা কেটে গেছে পুরোপুরি, সকালবেলা যেরকম পরিস্থিতি ছিল তার থেকে অনেক ভালো হয়ে গেছে। লোক কিরকম যাচ্ছে দেখুন। আমাদের ট্রেন গোটানোর ব্যবস্থা করছি মোটামুটি আজকের জন্য। ট্রেনের কাজ শেষ, এবার যেতে যেতে যেটুকু যা হবে সেই পর্যন্ত। আবার আমরা বেরিয়ে পড়েছি পায়ে হাঁটা সফরে। দেখুন তাও স্নান করছে, এই সেই পিপা পুল হয়ে যাচ্ছি আমরা। কালকে রাতের বেলায় এটা পার হয়েছিলাম, আজকে আবার দিনের বেলা এখান থেকে যাচ্ছি। দুদিকে কাতারে কাতারে মানুষ স্নান করছে, আজকেও স্নান করছে, এখনো স্নান করছে। এই জায়গাটা দেখুন, দেখে মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছি একদম পুরো।
আমরা সিকিমে আছি, ওপরে ঘর, পাহাড়ের ওপরে যেন মনে হচ্ছে। আর এদিকে যাচ্ছে নদী, পিপা ফুল হয়ে সব আসছে লোক, সব লোক পার হয়ে হয়ে আসছে বাস থেকে। পিপা ফুল পার হয়ে হয়ে আসছে সব। আমরা একটু এখানটায় বসলাম, বসবো, একটু রেস্ট নেবো, তারপর অন্য একটা রাস্তা ধরলাম, শর্টকাট। সাথী আসছে, পাহাড়ি এলাকা মতন, পুরো সিকিমে যেরকম ওঠে, হিমাচল প্রদেশে যেরকম ওঠা হয় পাহাড়ে, ও উঠছে একদম পুরো। দেখো, উঠতে পারছে না কিন্তু চেষ্টা করছে ওঠা। আমরা স্টেশনের দিকে যাব বলে একটু শর্টকাট ধরলাম। ওম নমঃ শিবায়। এখান থেকে দেখি কোথা থেকে মেন রোডটা পাওয়া যায়। এইটুকু উঠতেই অবস্থা খারাপ। আসো, এটুকু উঠেই অবস্থা খারাপ হলে হবে? ওই নিচ থেকে আমরা উঠে আসলাম। সে হেলাবে, চলে আয়। মাধব মন্দির, সকল এইদিকে আছে, তার পাশাপাশি আছে শিব মন্দির। শিব মন্দিরটা রয়েছে। প্রচণ্ড ভিড়, ভেতরে যাওয়া যাবে না মনে হয়। যাওয়া সম্ভব না, কারণ জুতো খুলতে হবে, যেতে হবে। দোকান রয়েছে, এগুলো প্রসাদী দোকান। आराम से পথ চলতে চলতে হাঁপিয়ে গেছি, তাই এবার একটু বসে পড়লাম। নাস্তা পানি তো করতে হবে সকালবেলায়, তো খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট, খাওয়ার ওই আর কি পুরি সবজির দোকানে ঢুকলাম। এখানটায় অলরেডি দিয়েছে আজকে সকালে, আমাদের সকালবেলাটা এরকম পুরি সবজি দিয়েই শুরু হচ্ছে এখানের আমাদের কুম্ভ মেলাতে। অলরেডি এরা দুর্ভাগ্যর মানুষ, এদের হাতে এখনো পড়েনি, ঠিক আছে, বাট শুধু দুটো চামচ দিয়ে দিয়েছে। চিন্তা করার কিছু নেই, এরা চামচ নিয়ে বসে রয়েছে। ওদের দেবেও না, বুঝলি তো, ওদের দেবে না, চিন্তা করবেন না আপনারা। আমি খেয়ে নেবো, আমার কিন্তু কোনো লজ্জা সরম নেই। ওরা পাক বা না পাক, আগে আমার পেটটা বললেই হবে। তাহলে দেখতে থাকুন, আমি খেতে থাকি, আপনাদের আর কি করা যাবে, ওরাও দেখুন। দেখ, আমি একবার এদেরকে রিকোয়েস্ট করতে পারি, তোরা কি আমার কাছ থেকে এক পিস করে খেতে পারিস? তোদের কাছে নিয়ে নেবো কিন্তু সেটা, কিন্তু মহিলাদের জোর কিছু বলা যাবে না, হোম মিনিস্ট্রি তার উপর আবার। যাক, সে নিয়ে এখানে এখন কথা বাড়িয়ে লাভ নেই। আমি তো ফুড ব্লগার নই, তো খাবার রিভিউ কিছু দেওয়ার মতন অবস্থায় নেই। খেয়ে নিই আপাতত, তারপর বাকি যা আছে পরে। পায়ে হেঁটে অনেকটা চলে এসেছি সকাল থেকে, খাওয়া দাওয়ার পরে। ভিড় এখনও রয়েছে। এখানে পুলিশকে জিজ্ঞেস করলাম, চুঙ্গি মোড় বললো যে আর মোটামুটি 200 মিটার মতন আগে আছে। তো রাউটটা দেখুন, এখানটায়
একটা মন্দির আছে ভালো সুন্দর। হবে কিছু রিক্সা করে নিয়েছি, আবার একটা ফোন এসে গেছে। কে ফোন করছে একটু দেখে নি। মা ফোন করছে, মা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বল কি খবর, কি করছিস? হ্যাঁ এই তো আমরা যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন ধরতে। এনে মায়ের সাথে কথা বল। এক রাত 144 বছরের পরে এই আমাদের অমৃত স্নান, জানি না কতটা আমাদের জীবনে পুণ্য এনে দেবে। কি করে ফিরবো জানি না, স্টেশনে যাই, ট্রেনে উঠি, তারপর বুঝবো কিভাবে পৌঁছবো জানি না। হর মহাদেব। ফাঁকা রাস্তায় চলে এসেছি এতক্ষণ পরে আমরা, তবুও লোক যাচ্ছে অনেক। একদম সবার জুতোর শুকতলা একদম ক্ষয়ে গেছে হেঁটে হেঁটে। এখানে লাইনটা কিসে? আবার এখানে ভান্ডারা, শান্ত নিরাঙ্কারী মিশন, এই তো। আচ্ছা এই তো না, গাড়ি চাবাই। ভ্যানটায় গেলাম, শুধু এটুকু পৌঁছে দেবে আমাদের রামবাগ স্টেশনে। 600 টাকা বলছিল, দরদাম করে 400 টাকায় নামলো। হয়তো এই টোটোগুলোতে গেলে পরে বোধহয় কম করে নিত হয়তো না। সবাই তো শেয়ারিংয়ে যাচ্ছে। হ্যাঁ সব বুক, কোনো দেখা যাচ্ছে না। শুধু ট্রেনের স্টেশনের অবস্থাটা দেখুন, শুধু কি অবস্থা। পুলিশ আবার আটকে দিয়েছে, ঢুকতে দিচ্ছিল, তারপর আবার কিন্তু আটকে আছে। এত ক্রাউড, এত ক্রাউড, কি করবে লোকজনকে তো সবাইকে ফিরতে হবে বাড়িতে। সব একদম পুরো ওই হয়ে যাতে। স্টেশনের কেলেঙ্কারি একটু বেশি বলছে পিছনের লোকেরা, বোঝা যাচ্ছে। আমি যখন ভিডিওটা ডালবো তখন আপনারা মোটামুটি বুঝতেই পারবেন যে এই জায়গাটায় কিরকম জায়গা আর কিরকম পরিস্থিতি আর কিরকম ধরনের লোক আছে। पहचान लीजिए उस शख्स को, बाकी बाद में हम आप लोगों को रिव्यू देंगे, समझ गए।
ठीक है चलिए। স্টেশন পুরো ফাঁকা, আমরা এখনো ঢুকতে পারিনি। স্টেশনে ঢুকতে গেলেও লাইন দিতে হচ্ছে। কীভাবে কি পরিস্থিতির মধ্যে রয়েছে সে বলে বোঝানো যাবে না। একটা জায়গায় শেল্টার নিয়েছি, এদিকে অন্তত কয়েক হাজার লোক রয়েছে। একটা আর পাচ্ছি না, স্টেশনের ভেতরে একখানে পুরোনো সিঁড়ির মধ্যে গাদিয়ে গুদিয়ে রয়েছি আমরা। এবার এখান থেকে রেলওয়ে কি করবে জানি না, কাদেরকে ঢুকাচ্ছে কাদেরকে বার করছে কিচ্ছু জানি না। সিঁড়ির নিচে শুধু দেখুন পরিস্থিতিটা। বলে বোঝাতে পারবো না যে কি অবস্থার মধ্যে থেকে রয়েছে। বাড়ি কীভাবে পৌঁছাবো জানি না, কিন্তু ট্রেনে উঠি এখনো পর্যন্ত প্রায় এখানটা ওয়েট করে রেখেছি, প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ওয়েট করে রয়েছি। কোনো পরিস্থিতি নেই, কিচ্ছু নেই, মানে একেবারে বিচ্ছিরি অবস্থার মধ্যে থেকে। আমি জানি না কীভাবে ট্রেনে উঠবো আর কীভাবে যাবো লাস্ট পর্যন্ত। শুধু সারাক্ষণ দেখিয়ে এসেছি এতক্ষণ পর্যন্ত, সেই লাস্ট এখনও পর্যন্ত প্রায় 3 ঘন্টা ধরে ওয়েট করে রয়েছি। কোনো ট্রেন নেই, ট্রেন তো নেই কিন্তু লোক কাতারে কাতারে। দেখা যাক কী হয়। আমার ব্যাগে না, আমার কাছে আইফোনটা কি একটা ব্যাগ ফোন আছে কিন্তু ফোনটা নেই। यात्रियों से अनुरोध है, आपको जहाँ फोन मिल रहा है बैठ जाए, जैसे ही ट्रेन आएगी आपको दिखाया जाएगा। बुलाना जाएंगे यात्रियों से अनुरोध है कि अपने फोन को बैठ के प्रशासन का सहयोग करें, प्रशासन अपने सहयोग में खड़ा है। স্টেশনে এখনো দাঁড়িয়ে আছি, জানি না কখন ট্রেন আসবে। ওয়েটিং করতে বলছে, এখান থেকে অ্যানাউন্সমেন্ট করছে শুধু বসার। কত লোক বসে রয়েছে দেখো। अरे गिर जाऊंगा मैं। অতি কষ্টে লড়াই যুদ্ধ করে স্টেশনের ভেতর ঢুকতে পেরেছি। এখন এখানে বসে রয়েছি। একটা হচ্ছে এই একটা ট্রেন দিয়েছে, স্পেশাল ট্রেন, এটা যেটা যাবে হচ্ছে বারাণসী, আরও কিছু কিছু জায়গায়। তো সেখানটা ছাড়বে এটার পর। এখনও আমাদের ট্রেনের কোনো পাত্তা নেই। 3:40 ছিল বিভূতি ট্রেন, এখন প্রায় টাইম হয়ে গেছে 5:30টার উপর। ট্রেন তো কিছু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না, খাওয়া দাওয়া কিছু হয়নি। ওই চিড়ে ভাজা, চিড়েই আমাদের আজকের শতপ্রদর্শক। এই শুকনো চিড়ে খেয়ে রয়েছি। বাইরে এখনও প্রচুর লোক দাঁড়িয়ে, তাদেরকে আটকে দিয়েছে। আমরা ঢুকে গেছি কোনোরকমভাবে। বাকি আবার ট্রেনে চড়ি, কী করে পৌঁছবো বুঝতে পারছি না। এই অবস্থা এই কুম্ভ মেলার, প্রয়াগরাজের এই বছরে। আপনাদের কাছে পুরো লাইভ, কোনো এডিটিং কাটিং কিছু নেই, যেটা লাইভ হয়েছে সেটাই দেখাচ্ছি। আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দেবেন, ঠিক আছে। বাকি এখনও একটু যাত্রা বাকি আছে, বাড়ি পর্যন্ত যাওয়া পর্যন্ত দেখাবো যে এখনও ট্রেনে কী হচ্ছে, কীভাবে বসছি। দেখতে থাকুন। কেসটা দেখুন কীরকম। চা খাওয়ার জন্য আসলাম চায়ের দোকানে। একটা চায়ের দোকান, চায়ের দোকানদার বললো চা আছে কিন্তু চায়ের কাপ নেই। আমরা ভাবলাম হয়তো তাই হবে, হয়তো চায়ের কাপ নেই। আমরা চায়ের কাপ জোগাড় করে নিয়ে এসেছি, এসে এখান থেকে চা নিলাম। আগের দোকানে গেছি, আগের দোকানদারের কাছে চা নেই কিন্তু চায়ের কাপ আছে। আমরা ওখান থেকে 2টো চায়ের কাপ নিয়ে আসলাম। 2টো চায়ের কাপ আনার পরে আমাদেরকে চা দিল, এবং তারপরে ওর কাছে এখন পুরো ভর্তি কাপ রয়েছে, দেখুন। তো দোকানদার বাবু আমাদের কাছ থেকে চায়ের কাপের পয়সা তো নিল, চাও নিল, কিন্তু বললো প্রথমে চায়ের কাপ নেই। তো এই হচ্ছে আমাদের প্রয়াগরাজে এরকম ধরনের ছোটো ছোটো অভিজ্ঞতা হচ্ছে কিছু কিছু মানুষের কাছ থেকে। তো আরও কিছু অভিজ্ঞতা যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো।
आप लोग देखते रहिए और मेरे चैनल को सब्सक्राइब कर दीजिए और लाइक कीजिएगा मेरे वीडियो को अच्छा लगे तो चलिए देखते रहिए ये चीज़ हो रहा है अभी प्रयागराज में। क्या क्या धूल देखना पड़ता है दुनिया में चाय पीने के लिए। তো বুঝে যাচ্ছেন তো ব্যাপারগুলো। দাদা আমাদের বেলা গ্লাস ছিল না, দাদা কাপ ছিল না हम लोग के पास। हम लोग आप जब आए तब आपके पास काप नहीं थे, चाय का काप नहीं थे आपके पास? नीचे दबा था, देखना चाहिए ना। खामोगा आपका दुकान बदनाम हो जा रहा है। MS ओम साई कार्गो सर्विस में क्या नाम है दुकान का ढोपेर दुकान, ढोपेर चा, ठीक है। तो प्रयागराज में ऐसा ही चल रहा है और ऐसा ही हो रहा है, ठीक है। एक जगह से हम काप लेके आ रहे हैं, एक जगह से चाय ले रहे हैं। आज प्राय रात 8 बजे जाए, प्लेटफॉर्म में भीड़ का के रास्ते आजमगढ़ को जाने वाली गाड़ी प्लेटफॉर्म संख्या 1 से चलने के लिए तैयार है। শুধু প্ল্যাটফর্মের ক্রাউডটা দেখুন, কত যে লোক বসে রয়েছে ট্রেনে ওঠার জন্য। প্রত্যেকেই বাড়ি ফেরার জন্য ব্যস্ত, ক্লান্ত। এই কুম্ভমেলায় সারা দিন দুদিন ধরে তারা হয়তো পায়ে হেঁটে 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 আমাদের মতনই ক্লান্ত হয়ে বসে রয়েছে। ট্রেন নেই, যে ট্রেন আসছে সেই ট্রেনে ওঠার মতন জায়গা নেই। শুধু প্ল্যাটফর্মের ভিড়, লোক ভর্তি হয়ে রয়েছে। কিভাবে যে বাড়ি ফিরবে, কিভাবে যাওয়া হবে, সবাই তো অভ্যস্ত নয়। আমরা তো একেবারেই নয়। তবুও যেহেতু এত বড় একটা মহোৎসব, 144 বছর পর এটা ফিরে এসছে, হয়তো এই জীবনে আর সেটা আর কখনোই পাবো না। তাই এই কষ্ট। ফিরবো বলে স্টেশনে এসে প্রায় কিছু না 7 থেকে 8 ঘন্টা শুধু আমরা ওয়েট করেছি, এখনো পর্যন্ত ট্রেন আসেনি। শুধু স্টেশনে এতগুলো লোক রয়েছে, জানি না তারা কিভাবে যাবে, কোন ট্রেনে যাবে, কে বসতে পারবে, কে দাঁড়িয়ে যাবে, কিছুই জানা যাচ্ছে না। আমরাও মানে রীতিমতো একটা টেনশনের মধ্যেই আছি যে ট্রেনে উঠতে পারবো কি পারবো না, ট্রেনে ওঠার মতন অবস্থা কি পরিস্থিতি থাকবে। কিন্তু তবুও একটা মনের ভেতর বিশ্বাস যে আসতে যখন পেরেছি ফিরতে ঠিকই পারবো। হর হর মহাদেব। এই যেখানে আমাদের যাত্রী বসে রয়েছে এইখানটাতে, এই হচ্ছে পরিস্থিতি। এত দূর পর্যন্ত দেখালাম, স্টেশনে এতগুলো লোক এইভাবে পড়ে বসে রয়েছে, কোনো খাবার দাবার তো নেই। রীতিমতো কখন গাড়ি ছাড় আসবে আর কখন উঠবো, একটা বিচ্ছিরি পরিস্থিতি একদম। খাওয়া দাওয়া নেই, প্রচণ্ড খিদেও পেয়েছে, কিছুই পাচ্ছি না। এখানে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম, বললো বাইরে থেকে কোনো কিছু খাবার কিছু ভিতরে ঢুকছে না। তো যারা বানাবে তারা কি করে বানাবে, যা আগের থেকে রিজার্ভ ছিল সেগুলো দিয়েই বানিয়েছে, এখন আর কিছুই ঢুকছে না।
ওই কেক, বিস্কিট, চিপস যা এগুলোই রয়েছে, যেগুলো খেতে খেতে আর ভালো লাগছে না। দেখা যাক, এই ট্রেনটা ছাড়লো এখন, এরপরেই বোধহয় একটা আমাদের হাওড়া ট্রেন দেওয়ার কথা আছে। যদি দেয় তাহলে তো ভালোই হয়। আর না দিলে এখানেই দিয়ে রাখবো। বন্ধুরা, অলরেডি মানে যুদ্ধকালীন তৎপরতা, রীতিমতো গায়ের চোট সমস্ত কিছু লাগিয়ে আমার মুখ চোখটা দেখলে পরে বুঝতে পারবেন যে কী পরিস্থিতির মধ্যে থেকে ট্রেনের সিটগুলোকে জোগাড় করতে পারলাম। আশা করি এখানটা বসে গেছে, বাবাই রয়েছে, সাথী রয়েছে, আমি রয়েছি। তো আমাদের এখন এখানটার পরিস্থিতি হচ্ছে এরকম কিছু নেই। আসার সময়ের ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছি, এবার যাওয়ার সময়ের অবস্থাটা দেখুন। এটা হচ্ছে আমাদের 144 বছরের কুম্ভ মেলার প্রতিরূপ। মানুষের ঢল এখানটায় শেষ নেই। যেভাবে মানুষরা যাতায়াত করতে, আমি জানি না তাদের পুণ্য লাভ অ্যাকচুয়ালি হবে কি হবে না তা জানি না, তবে কষ্ট তো অবশ্যই হচ্ছে, পুণ্যের কোনো শেষ নেই। শুধু অবস্থাটা দেখুন। এই ভাইকে দেখুন কোথায় বসে গেছে, ठीक है दिखाना तो पड़ेगा ही, और भी कुछ। तुम तो यहाँ पे बैठ गए हो, मैं वहाँ पे कुछ दिखा नहीं पा रहा हूँ। অলরেডি ডিনার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতিতে বসে আছি। সাথেই আমি এই যে বাবা কেলিয়ে ঘুরতে পুরো এইভাবে করে দুজনে বসে রয়েছি, এই তিনজনে। পরিস্থিতি খুব খারাপ, সে বলে বোঝানো যাবে না কি পরিস্থিতির মধ্যে রয়েছে। আর শুধু একটাই জিনিস, অপেক্ষা কখন ট্রেনটা ছাড়বে। মোটামুটি মনে হচ্ছে না যে 11টার আগে ট্রেন ছাড়বে। আমি আইডিয়া করছি, এবার রেল কর্তৃপক্ষের কী ইচ্ছা সেটা এখনও পর্যন্ত বলতে পারছি না। এখন আপাতত ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। সামনে লোক দেখুন দাঁড়িয়ে রয়েছে। কীভাবে রয়েছি বসে, আসার সময় তো একরকম ছিল, যাওয়ার সময় আরও কষ্টকর। নিচে লোক, অন্ধকারে দেখা যাবে না কিছু, কীভাবে রয়েছে। নিচের অবস্থাও আরও খারাপ, একজনের সিটের মধ্যে অন্তত 4-5 জন করে বসে রয়েছে, কষ্টে মষ্টে, মানে পায়দা হলে বসে আছে। এখন শুধু কখন বাড়িতে যদি ট্রেনটা ঠিক মতন ছেড়ে যদি টানে একটু তাড়াতাড়ি পৌঁছে দেয় তাহলে ঠিক আছে, আর যদি ডিলে করে তাহলে তো হয়ে গেল আর একটা গল্প। আমরা একটু হালকা ফুলকা খেয়ে নিলাম, রুটি তরকারি নিয়ে এসেছিলাম কিনে দোকান থেকে, ওগুলো কিনে নিয়েছি। সাথী অলরেডি কাত হয়ে পড়েছে। তারপর চলুন বাকি জানি, যেতে যেতে দেখাচ্ছি যে অবধি কী হয়, কীভাবে কী করা যায়। অলরেডি সাথেও ঘুমোচ্ছে, আমরাও 12টার সাথে তো বললাম ট্রেন ছেড়েছে। এখন আপাতত পৌঁছই, দেখি কখন গিয়ে এটা হাওড়ায় পৌঁছে, ট্রেন যদি ঠিক মতন যায় তাহলে ভালো। 3:40 ট্রেন, চাললো 12টার সাথে, আর ধৈর্য ধরছে। তার মধ্যে এরকম ধরনের সিট আর এরকম ধরনের জায়গা, টোটালটাই এখন ক্লান্ত উদ্ক্লান্ত হয়ে রয়েছে। বাড়িটা দেখা যাক কীভাবে। এই সকালে উঠে কথা হচ্ছে আপনাদের সাথে। আজকে সকাল সকাল এরকম পরিস্থিতি, সারা রাত তো ঘুম হয়নি, মানে বসে বসে যে ট্রেন
পৌঁছানোর কথা ছিল 7টা সাড়ে 7টার সময়, ছাড়লো তো কালকে 12টার সময়। ঠিক আছে, 12টার সময় বেরোয়, 12টার সময় ছাড়লে পরে মোটামুটি আমরা ভেবেছিলাম যে 11টা নাগাদ, হয়তো 11টা নাগাদ ঢুকে যাবে। সেটা এখন দেখাচ্ছে স্ট্যাটাস, গাড়ি দিয়ে পৌঁছাবে মোটামুটি রাত 9:30 থেকে 10টায়, এই পর্যন্ত। এখন হচ্ছে স্টেশন এসছে, মাধব সিংয়ে রয়েছে। তবে সেই সকাল 12টা থেকে ট্রেন ছেড়ে 7:43-এর মধ্যে মোটামুটি এখন গাড়ি সবে 74 কিলোমিটার মতো পর্যন্ত এসছে। এখন প্রায় 887 কিলোমিটার। আমাদের সকালবেলা ব্রেকফাস্ট কলা আর রাতে বেঁচে যাওয়া রুটি। ঠিক আছে, রুটিগুলো ঠিক রুটি ছিল না তন্দুরি ছিল না নান ছিল, কিছু বোঝা যাচ্ছিল না। ঠিক আছে, খেয়ে নিচ্ছিল ভাই, এক প্লেট তন্দুরি, এক প্লেট রুটি, এক প্লেট তন্দুরি, এক প্লেট রুটি। এতেই মোটামুটি আমাদের চলে যাচ্ছে। আমরা এগুলো দিয়ে খেয়ে নিলাম, কলা দিয়ে, পুষ্টিকর আহার সকালবেলা। আমরা তো পেট ভরেই খেলাম, খুব ভালোই লাগলো। তো আপাতত সব হচ্ছে, কিন্তু ট্রেন আর যাচ্ছে না। কি কলা খাবো? হ্যাঁ অবশ্যই, তুই কলা খাবে না কেন? অবশ্যই কলা খাবো। মোটামুটি 9 ঘন্টায় 9 কিলোমিটার এসছে, এই 90 কিলোমিটার এসছে। ছোট ছোট রিক্সা টোটোর থেকেও আসতে চলছে ট্রেন, এরকম অবস্থা। পরিস্থিতি এরকমই চলছে। এখন কখন পৌঁছবো হাওড়া, আজকে না কালকে? মনে হয় কালকেই পৌঁছবো বোধ হয় হাওড়া। মানে আজকে সারাদিন সারা রাত আমরা ট্রেনেই থাকবো। আর কলাও শেষ হয়ে যাচ্ছে, রুটিও শেষ হয়ে যাচ্ছে। এরপরে জানি না আর কী হবে। কোথায় লোকে এতেও নেমে গেছে, দেখা যাচ্ছে কিনা দেখি, দেখা যাচ্ছে সবাই নেমে, সবাই ট্রেন থেকে নেমে সবাই রেল লাইনের ট্র্যাকে বসে রয়েছে। কি বিচ্ছিরি পরিস্থিতি ভাবুন। ট্রেন যে কতটা লেট আছে সেটা তো আগের থেকেই বলেছি। এখন প্রায় 12:15 হয়ে গেছে, 12:15 বাজে। এখনও পর্যন্ত আমরা পাটনাতেও যেতে পারিনি, মানে 12-14 ঘন্টা হয়ে গেছে, গাড়ি এখনও পাটনাতেও পৌঁছতে পারিনি। পাটনায় কি, ইনফ্যাক্ট এখনও পর্যন্ত বারাণসীও পৌঁছায়নি। ঠিক আছে, বারাণসীও পৌঁছায়নি। তার মধ্যে খাবার দাবারের অভাব, কি খাবো কি না খাবো। বিস্কুট ছিল, বিস্কিট খেয়ে তো নিয়েছি, জল নেই, জলালাও নেই। ট্রেন দাঁড়িয়ে রয়েছে কোথায়, কোনো কিছু, কোনো হকারও পাচ্ছি না। এবার বাবাই বিস্কুট খেয়েছে, বিস্কুট খাওয়ার পর জল খাওয়ার ইচ্ছা হয়েছে। এবার জল কতটুকু রয়েছে সেটুকু আগে দেখুন। এই বোতলটাতে এইটুকু সামান্য মাত্র জল রয়েছে। এবার ও বলছে আমি জলটা, এত জল খাওয়ার জন্য ওকে, এতটা জল খাওয়ার জন্য ছিপিতে করে জলটা খেতে হচ্ছে। মানে কি ধরনের পরিস্থিতি ভাবুন। তৃপ্তি মিটে গেল আমাদের মহাকুম্ভ মেলা নামে তো এত কিছু চলছে, অবস্থা যা তা অবস্থা। মানে যারা যারা এই ভিডিওটা দেখবেন মোটামুটি এটুকু বুঝে নিন যে আসবেন যখন কিভাবে ফিরবেন কিছু আশা করে আসবেন না, একদম পুরো মরিয়া হয়ে ফিরতে হবে। কাতারে কাতারে লোক এখনো বসে আছে দেখুন। আমরা তো জেনারেলে আছি, আমরা জেনারেলে আছি, তাতেই আমাদের এরকম অবস্থা।
যারা স্লিপারে আছে তারা হয়তো একটু ভালো আছে, এসিতে যারা আছে তারা একটু ভালো আছে। আগেকারে মানুষরা না, মানে আগেকার দিনে মানুষরা যখন মানে পূর্ণ তীর্থ করতে যেত না, সেই জঙ্গলে কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে তীর্থ করতে যেত না হ্যাঁ, খালি পায়ে। হ্যাঁ। এক্স্যাক্টলি আমরা এই 144 বছর পর কুম্ভ মেলায় আমরা এক্স্যাক্টলি সেই তীর্থটাই করে আসছি। পুরো হেঁটে হেঁটে, খাওয়া নেই, ঘুম নেই, ট্রেনের মানে ঠিকঠাক ট্রেনের ব্যবস্থা নেই, বাড়ি যাব কখন যাব কবে যাব কোনো ঠিকানা নেই। ঠিক আছে, এই কি- আমরা পূর্ণ তীর্থ করছি। কি বিচ্ছিরি অবস্থা, তার মধ্যে তো এই জেনারেল কম্পার্টমেন্টে জার্নি, ঠিক আছে, মানে সে আর একটা মানে তো নরক বাসের মতন অবস্থা। বসে রয়েছি সকাল থেকে, না কোনো ওয়াশরুমে যেতে পেরেছি ঠিকঠাক মতো, না ফ্রেশ হতে পেরেছি, কোনো রকম ধুয়ে শুধু খেয়ে যাচ্ছি। আর ট্রেনের শুধু যাচ্ছে, ভাবুন একটা ট্রেন 10 কিলোমিটার পার আওয়ারে চলছে কালকের থেকে। মানে একটা যদি ছোট ওই টোটো রিক্সাও নেওয়া হয় সেও বোধহয় 20 কিলোমিটার বেগে যায়। ট্রেন 10 কিলোমিটার বেগে পার আওয়ারে চলছে এখনের পর্যন্ত হিসাবে। এটা ধীরে ধীরে আরও কমছে। তো এখন দেখা যাক বাকি আগে আরও কী কী আছে দুর্গতি আমাদের কপালে। ঠিক আছে, এই পর্যন্ত। সকাল এখন 7:55 হয়ে গেছে। আমরা হাওড়ার কাছে এসে গেছি, হাওড়া স্টেশনের কাছে নামবো বলে। লাগেজ ফাগেজ গোছানো কমপ্লিট, সবাই আমরা বসে রয়েছি তৈরি হয়ে, সাথীও রেডি হয়ে বসে রয়েছে। দেখুন এবার শুধু এতটা লেট করেছে কোনোদিনও ভাবিনি। মোটামুটি যেখানে খুব বেশি হলে 13 থেকে 14 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই ওখান থেকে, সেখানে ট্রেনটা প্রায় আমাদের 18 থেকে 19 ঘন্টা লেটে ঢুকলো, বেশি ছাড়া কম না। তো ফাইনাল রিভিউ এখানকার থেকেই এটাই। মোটামুটি আমাদের এই কুম্ভ মেলার এখান থেকে যে আমরা ঘুরতে গেছিলাম সেই হাওড়া থেকে এখন পর্যন্ত এসেই সকালবেলা আমরা নামলাম। আজকে 1 তারিখ, 1 ফেব্রুয়ারি। তো এবার নামার পালা, হাওড়ায় নামছি, স্টেশনে নেবে তারপর আবার আমি আপনাদেরকে বাকি রিভিউটা দিয়ে দিচ্ছি। তো আগে নামি তারপর কথা বলছি। আমরা এসে গেছি হাওড়া স্টেশনে, 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকে গেছে। 27 তারিখে সেই বেরিয়েছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই এসে শেষ করলাম। সবাই মোটামুটি ক্লান্ত, পুরো রীতিমতো ট্রেনের প্রচুর লেট, মানে পুরো একটা দিন আমাদের পুরো ট্রেনে কাটাতে হয়েছে এক্সট্রা। তো তবুও মোটামুটি আমাদের এই কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা 144 বছর পর যেটা এসেছে, আবার জানি না 144 বছর তো দেখতে পারবো না, কিন্তু স্নান করে আসলাম এবং তার সাথে সাথে আমরা ঘুরেও নিলাম। এবার বাড়ি যাব, বাইরে যাব, স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে গিয়ে দেখি কোনো ক্যাব পাই নাকি, একটা ক্যাব ধরবো, ক্যাব ধরে এখান থেকে টাটা বাই বাই। আর প্রত্যেকেই বলছি শুধু এটুকুই বলা, আমার ভিডিওটা যদি এটা ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক তো আপনাদের কাছে সবসময়ের জন্যই চাই, আর সঙ্গে থাকবেন। তাহলে যথারীতি আমরা ট্রেন থেকে বেরিয়ে বাইরে আসলাম, হাওড়া স্টেশনের বাইরে। সেখান থেকে ক্যাব নিয়ে নিয়েছি, আমি সাথী যাওয়ার মতন, বাবাই সামনে বসে রয়েছে। আমরা নেমে যাব আর ওর বাড়িতে চলে যাবে ক্যাবে করে। আমাদের মহাকুম্ভের যাত্রা এখানেই ইতি হবে, আবার তৈরি থাকবো অন্য কোনো যাত্রার জন্য। ততক্ষণ পর্যন্ত গুড বাই অ্যান্ড নমস্কার।